নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের 2024-এ 5696টি ভ্যাকেন্সি কথা আজকে তোমাদের বলবো। পোস্টটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। নাম্বার অফ পোস্ট হচ্ছে 5696। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 0120204 মানে 2024। টাইপ অফ জব গভর্নমেন্ট, রেলওয়ে গভর্নমেন্ট। কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাট্রিক এবং আইটিআই। সিলেকশন প্রসেস কী হবে, তোমার সিলেকশন হবে কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে। জব লোকেশন, তোমার চাকরি পাওয়ার পর অল ওভার ইন্ডিয়ার মধ্যে তোমাদের পোস্টিং হতে পারে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই 19/2/2024 মানে 19শে ফেব্রুয়ারি 2024-এর আগে তোমাদের অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। গত 20 জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের রিক্রুটমেন্ট বডি, মানে রিক্রুটমেন্ট করছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং আরও বলেছে, রেলের তরফ থেকে আরও বলেছে যে 5696 ভ্যাকেন্সি আছে, তার মধ্যে থেকে ভ্যাকেন্সি আরও ইনক্রিজ করতে পারে। সে যতগুলো আরবি আছে তার মধ্যে টোটাল ভ্যাকেন্সি দিয়েছে। আমরা এখানে দেখব আরআরবি কলকাতা, আরআরবি মালদা এবং আরআরবি গুয়াহাটির কথা আমি তোমাদের বলবো। আরআরবি গুয়াহাটি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 62 এবং আরআরবি কলকাতাতে 345, আরআরবি মালদা হচ্ছে 217। এতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদের আরআরবি। এবং আরআরবি শিলিগুড়ি হচ্ছে 67। রেলের তরফ থেকে আরও বলা হয়েছে যে 5696 যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে এবং সেই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে 16,373টি ভ্যাকেন্সি হতে পারে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 এর পদ এবং এর বেসিক পে হচ্ছে 19,900 টাকা। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাদের বয়স সীমা কত আছে? মিনিমাম হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। এজ লিমিট অন 1 জুলাই 2024 মানে 1 জুলাইয়ের 1 তারিখে 2024-এর মধ্যে তোমাদের মিনিমাম 18 থেকে 30 বছর হতে হবে। যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে এবং যারা 3 বছরের ছাড় পাবে যারা ওবিসি। এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে? ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আইদার ম্যাট্রিকুলেশন, মিনিমাম হচ্ছে ম্যাট্রিকুলেশন, তার সাথে আইটিআই। ফর্ম কোথা থেকে? এনসিভিটি বা এসসিভিটির মাধ্যমে তোমাদের সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। আইটিআইয়ের কী কী ট্রেড আছে? ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, অ্যামেচার অ্যান্ড কয়েল উইন্ডার, মেকানিক ডিজেল বা ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেটর অ্যান্ড এসি এয়ার কন্ডিশন মেকানিক মানে এসি মেকানিক। অল্টারনেটিভলি ম্যাট্রিকুলেশন বা এসএসএলএলসি প্লাস কোর্স কমপ্লিট অ্যাক্ট ইন দ্য মেনশন ট্রেড অলসো অ্যাকসেপ্টেবল। যারা আনাদার অপশান কী আছে? একটা ম্যাট্রিকুলেশন বা এসএসএলসি প্লাস 3 ইয়ার ডিপ্লোমা, যারা 3 ইয়ার ডিপ্লোমা কোর্সে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অফ লাই অ্যান্ড অফ আইটিআই। এছাড়া যারা এই বিষয়ে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা ডিগ্রি কোর্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফি কত? জেনারেল এবং ওবিসি তারা 500 টাকা এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেক্টার, মাইনরিটিস অর ইবিসি যারা আছে রিফান্ডেবল আছে 250 টাকা। এটা রিফান্ডেবল। পরীক্ষা দেওয়ার পর তোমরা যারা পরীক্ষায় বসবে তারপরও তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমরা অ্যাপ্লাই করলে এই টাকাটা রিফান্ডেবল পাবে। পেমেন্ট মেথড অনলাইন মোড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ডস, ইউপিআই। রেলওয়ে রিক্রুটমেন্টের প্রসেস কী হবে? রিক্রুটমেন্টের প্রসেস হচ্ছে প্রথমে ফার্স্ট হবে কম্পিউটার বেসড টেস্ট CBT 1, সেকেন্ড হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট CBT 2, থার্ড হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, নেক্সট হবে মেডিকেল এক্সামিনেশন। অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে 20 জানুয়ারি 2024 থেকে। লাস্ট ডেট হবে সাবমিশন করা অনলাইনে অ্যাপ্লিকেশন 19/2/2024 রাত 11:59 মানে 12টার আগে পর্যন্ত। ডেট অফ মডিফিকেশান, এডিটিং বা তোমরা যদি কোনো কিছু পাল্টাতে চাও, কোনো কিছু ভুল আছে সেটা সঠিক করতে চাও, সেটা কবে হবে? সেটা 20/2/2024 থেকে 29/2/2024। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটি লাইক করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও যাতে আরও কোনো নতুন ভ্যাকেন্সির কথা তোমাদের আমি জানিয়ে দিতে পারি।